আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ঈদ স্পেশাল একটা অ্যারাবিক ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা দেখতে যেমন আই কেজিং, খেতেও কিন্তু অসম্ভব মজা। এই লোভনীয় রেসিপিটা কিভাবে করলাম সেটা আপনাদেরকে সাথে নিয়ে দেখিয়ে দিব। এটা বানাতে আমাদের ফার্স্টেই লাগবে সুজি। আমি নিয়ে নিচ্ছি 1.5 কাপ সুজি, আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন। এখন এটাকে খুব ভালো করে মিডিয়াম টু লো হিটে রেখে আলতো হাতে ভেজে নিতে হবে। খুব বেশি সময় ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট ভাজলেই এনাফ। এখন এর মধ্যে সুগার অ্যাড করে দিয়েছি। এই পর্যায়ে কিন্তু চুলার জালটা বন্ধ করে দিয়েছি আমি। সুগারটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নেবেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1/2 কাপ। এটাও কিন্তু চুলার জালটা বন্ধ থাকা অবস্থায়। এইখানে আমি লবণ দিয়ে দিচ্ছি 1 চিমটি। এগুলোকেও খুব ভালো করে মিক্স করে এর মধ্যে দিয়ে দিব আমি পানি দিয়ে দিচ্ছি আমি 2 কাপ। 2 কাপ পানি দিয়ে এই মিশ্রণটাকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে, যেন দলা পেকে না থাকে। খুব সুন্দর করে এটাকে ভালো করে মিক্স করে এখন আমরা চুলার জালটা অন করে দেব। তার আগে এর মধ্যে আমি দিয়ে দিব 1 চা চামচ কেওড়া জল। এখন এগুলোকে খুব ভালো করে জাল করে নেব। চুলার জালটা অন করে দিয়েছি। অনবরত নাড়তে হবে, নইলে কিন্তু নিচে জমাট বেঁধে যাবে। অনবরত নেড়ে চেড়ে এটাকে একটা সুন্দর স্মুথ মিশ্রণে তৈরি করে নিতে হবে। এখন আমাদের মিশ্রণটা রেডি। পারফেক্ট একটা মিশ্রণ কিন্তু আমাদের রেডি হয়ে গেছে। এখন এটাকে সার্ভ করে নেব। যেই ডিশে আমি সার্ভ করতে চাচ্ছি ওই ডিশে নামিয়ে নেব। এখন এটাকে রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে দেন আমি ফ্রিজে ঢুকিয়ে রাখবো 2 ঘন্টার জন্য। এই পর্যায়ে আমি শিরা তৈরি করে নেব। চিনির 1/2 কাপ চিনির মধ্যে আমি 1 কাপ পানি দিয়ে চিনিটাকে জাস্ট গলিয়ে নেব। শিরা বলতে আমি কিন্তু এখানে কোনো ঘন শিরা তৈরি করব না, জাস্ট চিনিটা গলিয়ে নিলেই হবে। এর মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিয়েছি, 1/2 চা চামচের মতো হবে। এখন এটা রেডি। এই পর্যায়ে আমরা একটা ক্রিম তৈরি করে নেব। এটার জন্য আমরা পাউডার হুইপ ক্রিম নিয়েছি। এর মধ্যে একটু একটু করে ফ্রিজের ঠান্ডা পানি দিয়ে একটা লিকুইড তৈরি করে নেব। এর মধ্যে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি আমি। দিয়ে এটাকে এক বিটারের সাহায্যে একটু বিট করে নেব। আপনাদের কাছে যদি এক বিটার না থাকে তাহলে আপনারা হ্যান্ড উইচ বা ডাল ঘুটনি দিয়েও করে নিতে পারেন। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ 1.5 চা চামচ, দিয়ে এটাকে আবারও খুব ভালো করে বিট করে নেব। আমি কিন্তু ফোম তৈরি করব না, জাস্ট একটা ক্রিমি স্ট্রাকচার চলে আসলে আমার রেডি। এখন দেখেন রেডি আমার ক্রিমটা। এটার মধ্যে আমি একটি ফুড কালার ইউজ করেছি, এটা অপশনাল। এখন আমাদের সেই মিশ্রণটার মধ্যে আমরা কিন্তু এটা ঢেলে দেব। অবশ্যই চেক করে নিতে হবে মিশ্রণটা কি ঠান্ডা আছে কিনা। এখন গার্নিশ করে নেওয়ার পালা। আমি আপনার ইচ্ছে অনুযায়ী গার্নিশ করেছি, আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী করে নিতে পারেন। আমি পেস্তা বাদাম এবং চেরি ফল আর দিয়েছি গোলাপের পাপড়ি, এগুলো দিয়ে গার্নিশ করে নিলাম। এখন এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করে নেবেন। এটা আগের দিন রাত্রে রেডি করে কিন্তু নর্মাল ফ্রিজে রেখে দিলে পরের দিন সকালে এটা কিন্তু সার্ভ করতে পারবেন ঠান্ডা ঠান্ডা, খুবই ভালো লাগবে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে দেখিয়ে দিচ্ছি একটু কেটে কতটা সুন্দরভাবে এটা সেট হয়েছে। দেখুন, আশা করছি দেখে বুঝতেই পারছেন যে কতটা পারফেক্ট হয়েছে আমাদের ডেজার্টটা। এটা কিন্তু খেতে অসম্ভব মজা ছিল। আমার বাসায় কিন্তু আমার বাবুরা অনেক পছন্দ করেছে, বড়রাও কিন্তু, কারণ দেখতে যেহেতু অনেক অ্যাট্রাকটিভ সেহেতু সবাই কিন্তু এটা খেতে চাইবে। এটার মধ্যে একটু সুগার সিরাপ দিয়ে পরিবেশন করে নেবেন। এইরকম ডিফারেন্ট টাইপের ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অন করে রাখবেন, যেন সব ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাইকে ধন্যবাদ জানিয়ে, ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।